বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোটকেন্দ্র এবং ব্যালট বাক্স ছিনতাই হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সেনাবাহিনী। নির্বাচন ও ভোটকেন্দ্র ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুর্নীতিকারক নির্বাচনের কেন্দ্র গিয়ে জনগণকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেনাবাহিনী এমন নির্দেশনাই দিয়েছে। এরপর জানাবো প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাবাহিনী প্রধানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সুশৃঙ্খল ও ধৈর্য, নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ ঢাকা মহানগর বিভাগীয় এবং জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে নওগাঁয় জামাতের আমির বললেন, সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের আমরা কাজ দিতে চাই। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষতা বাড়িয়ে দেয়া হবে। এখানে তো যুবকের বাইরে কাউকে দেখতে পাচ্ছি না, আপনাদের সঙ্গে আমিও যুবক। জানাবো নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুর্বৃত্তদের বিক্ষোভ। চট্টগ্রাম বন্দরে সামনে নৌ পরিবহন উপদেষ্টা এম শাকাত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেছে আন্দোলনরত বিএনপির শ্রমিক কর্মচারীরা। সময় তারা বন্দর চেয়ারম্যান এবং এম মনিরুজ্জামানের অপসারণের দাবি করেছেন। বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামে আসেন নৌ পরিবহন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো আগামীকাল বলমারি যাচ্ছেন জামাতের আমির। প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। ফরিদপুরের বলমারিতে প্রথম আসছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে বলমারি পৌরসভার স্টেডিয়াম মাঠে মঞ্চ নির্মাণ, মাইকিং, সার্বিক প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। শুক্রবার বিকাল 4টায় তিনি স্টেডিয়াম মাঠের মঞ্চে উঠে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশ ঘিরে বলমারি, আলফাডাঙ্গা, মধুখালী, আশপাশের উপজেলা থেকে দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কখন আসবেন জামাতের আমির, এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোটকেন্দ্র এবং ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, বলছে সেনাবাহিনী। নির্বাচনের ভোটকেন্দ্র, ব্যালট বাক্স দখলের যদি কেউ চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনাবাহিনীর সেনা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ডিরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাপ্রধানের দিক নির্দেশনায় অসামরিক প্রশাসন ও জনগণকে সাহায্যের জন্য অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কেউ ভোটকেন্দ্র দখল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, সেনাবাহিনী 10,152টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছে। সেনাবাহিনী চায় দেশে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে এবং সেনাবাহিনী কারো কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করবে না। সেনা সদস্যরা নিরপেক্ষ
নিরপেক্ষ থাকবে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক সেনাবাহিনী তাদেরকে অভিনন্দন জানায় বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সেনা সদর দপ্তরের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনটাকে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমাদের প্রশাসনের সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি। সেনা সদরের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আমরা নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর মতো গড়ে তোলার জন্য আমরা নির্বাচনটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য সবাই মিলে এখন থেকেই কাজ শুরু করেছি। এবারের নির্বাচনটা করতে হবে অত্যন্ত সুন্দরভাবে যাতে করে দেশে আর কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না থাকে এবং দেশকে স্থিতিশীল করার জন্য এবারের জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে বলে সেনা সদরের পক্ষ থেকে বিষয়টি আবারও নিশ্চিত করে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সেনা সদর যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এই বিষয়গুলো পুরোটাই জানানো হবে। প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাবাহিনী প্রধানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জাতির সবথেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন। এই নির্বাচনে সেনা সদস্যরা যেন যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকে এবং সবাই যেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান আরও জানিয়েছেন নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা মনে করি আগামীর জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য প্রশাসনের কোনো সদস্য কেউ যেন এই নির্বাচন নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ না করে এবং কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ না করে সেজন্য সেনা সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও জানিয়েছেন নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। তারপরেও নানাভাবে দেশটাকে অশান্তির মধ্যে ফেলে দিতে পারি না। আমরা কোনোভাবেই দেশের যেন ভিতরে আর কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আমাদের পাশে রয়েছে। আমরা সে অনুযায়ী এবার বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী হিসেবে তাদের যে ধরনের কার্যক্রম এবং যে ধরনের কর্মকাণ্ড রয়েছে এবং আগামীতে আমরা এই কর্মকাণ্ডগুলোকে নিরপেক্ষ এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং তিনি আরও জানিয়েছেন যে সেনাবাহিনীর সদস্যরা সবসময় নিরপেক্ষ থাকবে এবং তারা সবসময় তাদের জায়গা থেকে 100% শতভাগ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। যুবকদের হাতে বেকার ভাতা নয় তাদের হাতে সম্মানের কাজ দিতে চাই। আমরা বাংলাদেশটাকে ধারণ করতে চাই। অতীতে যারা দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন তাদেরকে দেশের মানুষ বয়কট করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আরও শফিকুর রহমান জানিয়েছেন পুরো বাংলাদেশ এখন মুখে আছে আমাদের দিকে। আমাদের এখনই এই দেশের জন্য ভালো কিছু করতে হবে। সেই জায়গা থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে চাই। আমি চাই যে আগামীতে আপনারা আমার হাতে দায়িত্ব তুলে দিয়ে বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এমন প্রত্যাশার কথা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে। আগামীতে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাদের যে নির্বাচনের 43টি ইশতেহার ঘোষণা করা হয়েছে এর মধ্যে আধুনিক বাংলাদেশের রূপরেখা রয়েছে। এই আধুনিক বাংলাদেশের রূপরেখা অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন থেকেই এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তিনি আরও মনে করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি এবং কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা সেই বাংলাদেশই প্রতিষ্ঠিত করতে চাই বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই বিষয়টি বলছেন যে এবারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা তেমনিভাবে বাংলাদেশকে গড়ে তুলব এবং বাংলাদেশকে নিয়ে আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সবার সামনে তুলে ধরতে চাই।
নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ। চট্টগ্রাম বন্দরে নৌ উপদেষ্টার গাড়িকে আটক করেছে বিক্ষোভকারীরা। এই দুর্বৃত্তরা তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম বন্দর নিয়ে তারা এক ধরনের রাজনীতিতে মেতে উঠেছে। দুর্বৃত্তরা তারা হাইকোর্টের রায়কে মানতে চাচ্ছে না। বিএনপির সন্ত্রাসীরা তারা হচ্ছে যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর নিয়ে তারা নতুন খেলায় মেতে উঠেছে। তাদের হাত থেকে পুরো বাংলাদেশকে রক্ষা করা এখন সময়ের দায়িত্ব। কারণ চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে যায় তাহলে সেক্ষেত্রে আর এই সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপের কোনোভাবেই তারা আর চাঁদা তুলতে পারবে না। এই সমস্যাটির কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। তাই চাঁদাবাজরা চায় যে এই বন্দরটি যেন কোনোভাবেই বিদেশিদের হাতে না যায়। তাহলে আগামীতে তারা পণ্যগুলো আটকে রেখে দীর্ঘদিন তারপর সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারবে এমন একটি সিদ্ধান্ত তাদের, এবং এই সিদ্ধান্ত থেকে তারা মূলত এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সরকার চাইছে যে বন্দরটি বিদেশিদের হাতে তুলে দিতে এবং তারা যেন এই ব্যাপারটি নিয়ে কাজ করতে পারে, সেজন্য ওই বিষয়টি দেখভাল করতে হবে বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও উক্ত বিষয়টি সেভাবে চায় এবং সে অনুযায়ী কোর্টও নির্দেশনা দিয়েছে। তবে এই ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বন্দরকে অস্থিতিশীল করে তুলছে।